তো শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। তাছাড়া আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেনি, আপনাদেরকেও বঞ্চিত করেনি। বা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করেনি, সকলের জন্য বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যেন এই নিয়ামত দ্বারা ভূষিত করেন, নিয়ামত দান করেন, এই কামনা ব্যক্ত রেখে আলোচনা চলে যাচ্ছি। আজকের যে আলোচনা হবে, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে জান্নাতের বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসলে এই আলোচনা অল্প সময়ে করার মতো কোনো মানুষের কিঞ্চিত পরিমাণও বলার মতো নেই। জান্নাত সম্পর্কে এত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এত বড় জান্নাত, এত বড় নিয়ামত দান করেছেন ওই জান্নাত, এত নিয়ামত রাজি রেখেছেন যা কল্পনা করে, এলেম শিখে অর্জন করে, বা আপনাদেরকে শুনিয়ে, বা আমি নিজে এগুলো অধ্যয়ন করে শেষ করতে পারবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমে সূরাতুল কাহফ হলো কুরআনুল কারীমের 18 নম্বর সূরা। এই 18 নম্বর সূরার 107 নম্বর আয়াত এবং 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 7 নম্বর এবং 8 নম্বর, 107 নম্বর এবং 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই আমার প্রতি যারা ঈমান এনেছে, যারা আমার প্রতি ঈমান এনেছে, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য আমি জান্নাতুল ফিরদাউস নামক একটি আরামদায়ক স্থান রয়েছে, যেখানে তারা চিরকাল বসবাস করবে এবং সেখান থেকে সে কখনোই না অন্য কোথাও যাইতে চাইবে। এত নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি জান্নাতের জন্য দোয়া করার জন্য বা চিরস্থায়ী সুখের জন্য দোয়া করার জন্য
আমরা আল্লাহ তাআলার দরবারে যদি ফরিয়াদ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমরা জান্নাতুল ফিরদাউস, যেন আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি। একথা আমাদের কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। ও আমার পানের ভাইরা, ভালোভাবে মনে রাখেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ, কুরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ, বুরুজ এর 85 নম্বর সূরা, কুরআনুল কারীম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে ক্রমান্বয়ে যাইয়া 85 নম্বর সূরা হলো সূরাতুল কাহফ ও সূরাতুল বুরুজ। এই সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে, কয় নম্বর? 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা আমার বান্দার মধ্যে যারা ঈমান এনেছ এবং নেক আমল করেছ, কি করেছ? নেক আমল। জানেন, হাসরের ময়দানে এই আমলের জন্য আমরা যে কত বড় ঝামেলার মধ্যে পড়ে যাব। ও আমার পানের ভাইরা, আপনারা হয়তো এই অবস্থায়, এই সময়ে, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যারা আলেম সমাজ রয়েছি, যারা নাকি নিজেদেরকে আলেম হিসাবে আখ্যায়িত করি, নিজেদেরকে মুফতি হিসাবে আখ্যায়িত করি, মাওলানা হিসাবে উপাধি দিয়ে থাকি। শুধু তাই নয়, মুহাদ্দিস হিসাবে যারা নাকি নিজেদেরকে আখ্যায়িত করে থাকি, ও আমার পানের ভাইরা, ভালোভাবে মনে রাখেন, আমি আলেমদেরকে সম্বোধন করে বলতেছি, যারা আলেম রয়েছেন তাদের কিন্তু আমলের জন্য হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম জিনিস জিজ্ঞাসা করা হবে। তুমি যেই পর্যন্ত এলেম শিখতে পেরেছিলা, তার উপর কতটুকু আমল করেছিলা, আজকে জবাব দাও, জবাব দিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য আমার পারে ভাইয়া, এই জন্য আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, যে যে যত বেশি এলেম জানেন, যে যত বেশি মুফতি, যে যত বেশি এলেম জানেন, নিজেদেরকে যত বড় আলেম হিসেবে নিজে দাবি করেন, আপনার আমলও কিন্তু তত বেশি হতে হবে। জানার নাম আলেম নয়। আলেম হলো ওই ব্যক্তি যে জানে এবং জানার সাথে সাথে সে মানতে শুরু করে দেয়, বাকি যেগুলো ভুল বশত করেছে তার জন্য তওবা করে। ও আমার পানির ভাইরা, এই জন্য ভালোভাবে মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ, কুরআনুল কারীমের 111, কুরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ, এই বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছ তোমরা ও নেক আমল করেছ, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। এটা বিরাট একটি তোমাদের জন্য, মানে আমাদের জন্য সফলতা, আমাদের জন্য বিরাট একটি পুরস্কারে পুরস্কৃত করবেন আমার মাওলা।
ও আমার পানের ভাইরা, এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আমি শুধু আয়াত সংখ্যাগুলো বলে দিচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আগামী যে জান্নাত বিষয় নিয়ে আলোচনা করব, সূরাতুল কাহাফের 7 নম্বর 107 নম্বর এবং 8 নম্বর আয়াতের ভিতর যে জান্নাতুল ফেরদাউস নিয়ে যে বর্ণনা করেছেন, তাফসীর করেছেন, তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধু তাই না, সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত। সূরাতুল বুরুজ হলো কোরআনুল কারীমের 85 নম্বরের সূরা। এই 85 নম্বরের সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছ এবং নেক আমল করেছ, নিশ্চয়ই যারা ঈমান এনেছ এবং নেক আমল করেছ, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সবচেয়ে বেশি আরামদায়ক স্থান। যাই হোক, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর লম্বা করতেছি না। এই আলোচনার ভিতর আজকে বলে দিব কোন কোন আয়াতের ভিতর কোরআনুল কারীমের কোন সূরার কোন আয়াতের ভিতর এই জান্নাত সম্পর্কে কথা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুজ জুমার, জুমা হলো 39 নম্বর সূরা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরার 73 নম্বর আয়াত। সূরাতুজ জুমার, এই জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে, শুধু 25 নম্বর আয়াতে, আবার 125 নয়, 225 নয়, শুধু 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এই জান্নাতুল ফেরদাউস নিয়ে। শুধু তাই নয়, সূরাতুল আলী ইমরানের 133 নম্বর এবং 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুন নাহলির এর 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল ইয়াসিন এর 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত এবং 57 নম্বর আয়াত এবং 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ 55, 56, 57, 58 এই 4টি আয়াতে সূরাতুল ইয়াসিন এর এই 4টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নিয়ে আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কি ফজিলত, কি আমল করলে জান্নাত দিবে, আর কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গল দান করবেন। শুধু তাই নয়, ও আমার পানের ভাইরা, সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে, সূরাতুদ দাহরির 13 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে তুলে ধরেছেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে শুধু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনুল কারীমের কোন সূরার ভিতর নাজিল করেছেন, কোন সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই বিষয় নিয়ে তুলে ধরেছি। যাই হোক, আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার পর সর্বপ্রথম আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, এবং আপনারা যারা আলোচনাগুলো শুনতেছেন আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। এবং কোনো কিছু যদি বুঝতে অক্ষম থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।